আজকে রায়দিঘির দিঘি দেখতে যাচ্ছি দিদি জামাইবাবুর সঙ্গে। আমাদের বসে তো ছবি তুলে নিলাম জায়গা। ও বাবা পেন্সিল গেঁথে মারা যাচ্ছে দেখো। আমাদের মরিস না, উঠে উঠে। এই যে তিন সখী আসল ঘোড়ার মুখে যেতে পারে না তো। দিঘিতে যেতে প্রথমে কাছারি মাঠ থেকে এইরকম একটা রাক্ষস আছে, রাক্ষসের তলা থেকেই যেতে হয়, পায়ের তলা থেকে, মানে এটাই দিঘির গেট বলতে পারো। আর দিঘিতে 5 টাকা করে টিকিট ছিল। দেখো সামনে এই যে দিঘি, রায়দিঘির দিঘি, সামনে কারা সব যাচ্ছে আমাদের দিঘি দর্শনার্থী। এগুলো দেখি দর্শনার্থীগুলো মুখ। এই যে আমার জামাইবাবু, এগুলো আমার দিদির মেয়েরা, ওটা দাদার মেয়ে। এই যে আমার বড়দি, আমাদের গ্যাংয়ের বড়। দিঘি থেকে ঘুরিয়ে নিয়ে যাবো কোথায়? হসপিটালে। তাই না, অনেকটা বড়। চলো পুরোটা দেখার জন্য। এই হচ্ছে রায়দিঘির দিঘি। অনেক দিন থেকে আসবো করছিলাম, কিন্তু আসা আর হয় না। তো ফাইনালি আজকের আসার দিন হলো। আমি পূর্ণ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার এই জামাইবাবু দিদি ওই এর কাছে আমার এটা ট্রিট ছিল যে আমার দিঘিটা দেখাতে হবে। তো এই এলাম দিঘিতে। দিঘিটা দেখো, পরে ভালো করে দেখাচ্ছি। এই যে বসার সব জায়গা আছে। আমাদের দুই সুন্দরী চলে গেছে বসতে ফটোশুট করার জন্য। আর সূর্যটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, বেশ সুন্দর। এইরকম জায়গায় বসে আর ওই রকম দিঘি দেখা। এই দেখো ফটো তোলার লোক ফটো তুলতে ব্যস্ত, গাছের গায়ে হেলান দিয়ে ফটো তোলা হচ্ছে। এই যে তিন সখী। ঠিক আছে, দিঘি কত লোক দেখো, মানে বিকেল বেলা সবাই আসে দিঘিতে ঘুরতে। বেশ সুন্দর জায়গা, চারিদিকে এরকম গাছ, বেশ সুন্দর। আর অন্যদিকে সব ফুলের গাছ আছে, তো সব দেখাবো তোমাদের। আজকের প্রথম আমি এলাম, আর তোমাদের সবাইকে নিয়েও এলাম দিঘিতে। হ্যাঁ, এই দেখো চেয়ারগুলো, সব বসা জায়গাগুলো কেমন হাঁস করে রেখেছে। সবাই সবার মতো ফটোশুট করছে। দিঘিটা হচ্ছে বেশ ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। সবাই সবার মতো দেখো গল্প করছে। আর আমরা এসেছি এক গ্যাং। হ্যাঁ, ফলও আছে, ফুলটাও সুন্দর। ছবি ঠিক আছে, একটা ছবি নিয়ে নিলাম। না গো, তোমার ছবি ছাড়বো না আমরা। এই একটা বসার জায়গা, এখানে আবার ঘোড়া করে রেখেছে দেখো। এখানে ঘোড়া ছুড়েছে। আমাদের একজন ঘোড়ার মুখে কিস করতে এসেছে। আসল ঘোড়ার মুখে যেতে পারে না তো। এখান থেকে দিঘিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই যে পানা, কত বড় জায়গা, খুব সুন্দর জায়গাটা। মর্নিং ওয়াক হচ্ছে এখন। দেখো কত সুন্দর ফুলের গাছ, কিন্তু এখন ফুল হয়নি দুর্ভাগ্যবশত। কিছুদিন পরে হবে, এখনো দেরি আছে ফুল ফুটতে। সব থেকে এটা প্রেম করার উপযুক্ত জায়গা, কিন্তু সত্যি কথা বলতে। আর জায়গাটা খুব মনোরম, খুব সুন্দর সত্যি কথা। সবাই আসছে এরকম ঘুরতে। এই দেখো এখানে আমাদের, ও বাবা এরা কখন এলো, এরা কখন এলো। এই দেখো আমাদের আড়ালে সব চলে আসে। আমার মামিমা, এই যে দুটো ভাইপো, নাতি হয় তো, নাতি আমার দুটো, আমাদের ভাইপো হয়। সবাই চলে। মামি কার সাথে এলে, মামি কার সাথে এলে? দেখো টিকিট বাদে বলে আমরা এখানকার লোক, টিকিট আমাদের লাগে না। আমরা টিকিট কেটে এলাম, এতগুলো টাকা টিকিট ছাড়া চলে এসেছে। বডিগার্ড, দিদার বডিগার্ড এইটা আর এইটা। তুমি যা বডিগার্ড নিয়ে এসেছে, টিকিট লাগবে না, ভয়ে পালাবে। দিঘিতে একটা ফ্যাসিলিটি আছে, যারা প্রতিদিন আছে তাদের ফ্রি একদম, মুখ চেনা হয়ে গেলে। এই যে আমাদের 3 জন চলে আসছে ফ্রিতে একেবারে, আমরা টিকিট কেটে এলাম। দুটো কুকুরও ঘুরতে এসেছে, এই দুজনও প্রতিদিন আসে, তাই এদের ফ্রি, কোনো টিকিট লাগলো না এদের জন্য।
এখানে ফটোশুট হচ্ছে, যে যেখানে পাচ্ছে ফটো তুলে নিচ্ছে। দাঁড়িয়ে হলো না, আবার বসে। কতক্ষণ লাগে? মডেল দাঁড়িয়ে আছে এক নিয়ম। আমার দুই নাতি এই দুটো নিয়ে এলে হয়তো টিকিট লাগতো না। মশার পিঠে যদি হাতি ধরে কি এই মোষ বলিস না, অন্য কিছু বলে সম্মান কর। বলে মশার পিঠে যদি হাতি হতো সে কি আর বসে? সবাই দৌড়াচ্ছে, এখানে কিছু একটা আছে, জানি না কি আছে। ও বাবা, হরিণে আচ্ছা, এর কি হয়েছে? ঘোড়া হরিণ জাম খাচ্ছে, দিচ্ছে না বলে হরিণের ডিশ খাচ্ছে। এবার কান কাটা হরিণের আমি খাচ্ছে, দাঁত না ভেঙেছে একদম। ঘোড়া হরিণ যা পাচ্ছে তার হামি দিয়ে চলে যাচ্ছে। ওরা এবার লজ্জা পাচ্ছে। এই সৌমিতা, শুনুন আমার স্পেশাল গান। আমার মন চেয়েছে আমি ঘুমিয়ে পড়বো, একটা বিছানা করে দিন প্লিজ। ভয় পেতে পারে তখন আমার সঙ্গে আমার যে ছর্দি আসছে, ওর একটাই দুঃখ, ও যখন প্রেম করতো তখন কেন এগুলো হয়নি। তো তোমাদের কারো জানা থাকলে বলবে প্লিজ, কেন হয়নি? তো ছবি তুলে নিলাম, চামচে বসে তো ছবি তুলে নিলাম। চামচে একজন বস খেয়ে নি, বস মনে সৌমিকটা সবার খেলি, চামচটা খাও। দেখো এটা একটা পুরো চামচ। চামচে এই স্যুপটাকে যদি কেউ খেতে চায় কমেন্টে জানাবে। এটা স্যুপ, টাটকা গরম গরম স্যুপ, গরম গরম চিকেন, গরম গরম বড় চিকেন। দেখো আমরা এতগুলো সবাই এসেছি, সবার শীত ধরেছে, সবাই সোয়েটার পরে আছি, আর এই একজন স্টাইল দেওয়ার জন্য সোয়েটার পরে পিঠে চালে নিয়ে রেখেছে। আমি সোয়েটার পরিনি, স্টাইল দেওয়ার জন্য সোয়েটার গায়ে দেয়নি, পিঠে চালে নিয়ে রেখেছে। ও এটা পেন্সিল, আবার পেন্সিলে শুয়ে পড়েছে। ওয়াও, দেখো এরা পেন্সিলের মধ্যে বসে পড়েছে। খুব সুন্দর জায়গাটা, কোথাও পেন্সিল, কোথাও চামচ, কোথাও ঘোড়া, সবকিছু বানিয়ে বসা জায়গা করেছে। সত্যিকারে এইরকম জায়গায় বিকেলবেলা এইরকম মনোরম পরিবেশ দেখতে সবারই খুব ভালো লাগে। খুব সুন্দর জায়গা। ও বাবা, পেন্সিল গেঁথে মারা যাচ্ছে, দেখো। তুই মরিস না, উঠে আয়, তুই উঠে আয়, রাসমেলা হচ্ছে না। এই পেন্সিল কাটার নেই এখানে, মোজ ভেঙে যাবে, চলে আয়। হ্যাঁ সেটাই, এতক্ষণ দিঘিতে ঘোরার পর যদি কারণ বলে বাবা আমাদেরই তো লোক বাথরুম থেকে ঘুরে এলো। এই হচ্ছে, মাঝে মাঝে একটা করে বাথরুম আছে, কারো কোনো সমস্যা থাকলে বাথরুম থেকে ঘুরে আসতে পারবে। দেখো অনেকেই কিন্তু দিঘিতে এসেছে। ওরে বাবা, এরা তো সব কচ্ছপের উপর বসে পড়েছে, ধনকুবেরের উপর বসে পড়েছে। এটা কি হচ্ছে? কচ্ছপের দেখা হচ্ছে না, ভিডিও করে নয়, ভিডিও হচ্ছে। ওইটা কচ্ছপে কি করছে বসে? কচ্ছপ লাঠি ভেঙে গেলে এদের কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। বাবা ক্ষতিপূরণ দিতে হবে, চলে আয়। সেটাই, তোরা কি 5 টাকা দিয়ে কিনে নিলি? ভেঙে যাবে, চলে আয়, তোরা যা, চলো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। বা আবার এটা কেন? হ্যাঁ সেটাই, এটা কেন বাদ যায়? দেখো ও তাহলে কি বাদ যায়? কচ্ছপ, হরিণ, ঘোড়া যে পালে তাকেই চুম খেলো। শুধু একটা আমাদের বৌমা হচ্ছে না, মেয়ে পেলে সেটাও হয়ে যেত। চলো এবার আমরা অনেকটা ঘোরালাম পুরো দিঘি, এই যে পুরো দিঘিটা আমরাও ঘুরলাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর এবারে আমরা বাড়ির দিকে যাব। এই যে দিঘির গেট, এখান থেকে এই সামনে থেকে আমরা টিকিট কেটেছিলাম। হ্যাঁ দিঘির গেটে ধোঁয়া উঠছে, দমকল ডাকতে হবে।
দেখো ধোঁয়া উঠছে। বিজয় যাই চ চলো না দমকল টাকার মতো আগুন এখানে জ্বলেনি। আজকের দিঘিতে এসে আমরা সবাই খুব মজা করেছি। পুরো দিঘিটা আমি ঘুরে দেখলাম আর তোমাদের সবার সাথে শেয়ার করলাম। দিঘিটা তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। আর দিঘিকেও টাটা করে দিলাম। দেখা হচ্ছে পরের কোনো এক ব্লগে। টাটা।